আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লাইভে এসেছি। কয়েকদিন পূর্বে এই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সহ বাংলাদেশের সমস্ত মুসলমানদের ভিতর দুই গ্রুপ হয়ে গেছে। সুন্নি একদল, আরেকটি হইল আহলে সুন্নাত ওয়াল জামাত তথা শাইখ আহমদুল্লাহ সাহেবের পক্ষপাতিত কিছু দল আর কিছু সুন্নিদের দল। তারা একটা বিষয় নিয়ে ইদারিং দেখতেছি কাদা সরাসরি হইতেছে, একে অপরকে হেয় প্রতিপন্ন করতেছে, গালিগালাজ করতেছে। আসলে এই বিষয়টা আমি খুব মর্মাহত এবং খুব কষ্ট পেয়ে যাচ্ছি। কারণ হইল আমরা সবাই এক নবীর উম্মাত, আমরা সবাই তো এক নবীর উম্মাত। আমাদের কোরআন এক, আল্লাহ এক, ইসলাম এক। তাহলে আজকে আমরা কেন এত নিজেদের প্রতি দেশাদেশি করব? আসলে তার আগে জেনে নিতে হবে যে আমরা কোন বিষয়টা নিয়ে এত আমাদের মতবিরোধ হইতেছে। আমি খেয়াল করে দেখলাম যে শাইখ আহমদুল্লাহ সাহেব উনি একটি কথা বলেছিলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে বলতে গিয়ে প্রশ্ন উত্তরে তিনি একটা বলেছিলেন যে 40 বছর বয়সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না। আসলে ইনি এই কথা বলে কি বুঝতে চেয়েছেন? আর তাহেরি গ্রুপ অর্থাৎ সুন্নি বা বাউল যে গ্রুপগুলো আছে তারা এই বক্তৃতা কি বুঝলেন? আসলে এটা আমাদের খেয়াল করতে হবে। শাইখ আহমদুল্লাহ সাহেব বোঝাতে চেয়েছিলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে 40 বছর পর্যন্ত নবী ছিলেন, কিন্তু নবীদের দায়িত্ব নবী প্লাস রসুল, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। রসুল মানে রিসালাতের দায়িত্ব, নবী প্রাপ্ত দায়িত্ব, এগুলো নবী পেয়েছিলেন কি না। উনি বলতেছেন 40 বছর আগ পর্যন্ত অর্থাৎ নবী নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামের আহকাম, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, এগুলো তিনি কোনো কিছুই বলে নাই। এক কথা তিনি রিসালাতের দায়িত্বই প্রাপ্ত হন নাই নবী কোন শুরু থেকে। আর তাহেরি গ্রুপ যারা আছে তারা তো তাদের দায়িত্ব দাবি হলো নবী শুরু থেকেই নবী ছিলেন। আসলে আসেন এই বিষয়ে আমি আপনাদের সমাধান টানব ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি কোনো দলকে প্রতিবন্ধ করতেছি না, আমি কারোর পক্ষে যাচ্ছি না। আমি শুধু সূরা কোরআনে আলোকে বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন তিনি দায়িত্বপ্রাপ্ত হলেন। আমি মানি, আমিও বলতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তিরমিজি শরীফের মধ্যে যেটা আমরা হাদিস পাইতেছি, নবীকে জিজ্ঞেস করতে করা হলো যে নবী আপনি দায়িত্বপ্রাপ্ত কবে হয়েছেন? বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুনতু নাবিয়্যান, আমি নবী ছিলাম। বাইনাল আদম বাইনাল মাই, তিনি মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী যখন মাটি এবং কাদার মধ্যে ছিলেন, মাটি এবং কাদার মধ্যে যখন ছিলেন তখন তার পূর্বে থেকে আমার নবী ছিলেন। এটা আমরাও মানি, আমিও মানি যে নবীর শুরু থেকেই সব কিছু সৃষ্টি করার পূর্বে আমার নবী কি ছিলেন, সম্মান হাজিরেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরুর যুগ থেকেই নবী, তবে নবী হওয়ার পর থেকে তিনি 40 আগ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ছিলেন না। ইসলামের বিধিবিধান, হুকুম, আহকাম বলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন না। এক কথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর বয়সে যখন উপনীত হয়েছেন তখন যে তিনি হিদায়াত প্রাপ্ত, মানে তখন যে তিনি ইসলামের বিধান, নবীওয়ালার দায়িত্ব, কাজ সব কিছু তিনি পেয়েছেন। এক কথা নবুয়ত পেয়েছেন। আচ্ছা, আমরা এর কথা আমার না, আমরা সূরাতুদ দুহা 7 নং আয়াতে আমরা যাই। আমরা আল্লাহ তাআলা সূরা দুহার 7 নং আয়াতে বলেছেন অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অওয়াজাদাকা হে নবী আপনাকে আমি পেয়েছি দাল্লান হিদায়াতপ্রাপ্ত, অর্থাৎ পথ না পাওয়া অবস্থায় আমি আপনাকে পেয়েছি। আর কথায় আপনি তো হিদায়াতপ্রাপ্ত ছিলেন না। অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অথবা আমি আপনাকে হিদায়াতপ্রাপ্ত করেছি, অথবা আমি আপনাকে পথ দেখিয়েছি। এক কথায় আপনি পথ পাওয়া অবস্থায় ছিলেন না, কিন্তু ফাহাদা আমি আপনাকে পথ দেখে দিয়েছি, কোরআন দিয়েছি, নবুয়ত দিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় এক
থেকে 40 বছর পর্যন্ত নবী আলাইহিস সালাম কি ছিলেন না? নবী আলাইহিস সালাম নবুপ্রাপ্ত ছিলেন না, নবী ছিলেন। আবেগ নয়, একটু বোঝার চেষ্টা করেন। নবী শুরু থেকেই নবী, শুরু থেকেই রসুল, জন্ম আগ থেকেই নবী। কারণ নবী তো জন্ম পর থেকে নিয়ে প্রত্যেকের মজেজা আর মজেজা, কত রহমতের ঘটনা ঘটেছে। নবী ছিলেন, কিন্তু দায়িত্বপ্রাপ্ত ইসলামের বিধান আহকামগুলো বর্ণনা করা। বলেন তো, নামাজ কত হিজরিতে, রোজা কত হিজরিতে? 20 বছর বয়সে বা 40 বছর আগে কোন নামাজ রোজা হজ যা কিছু ছিল না। নবী একা একাই ইসলাম মিল্লাতে ইব্রাহিম নবীর হুকুম নিতে চলেছেন। যা হোক, তার ধর্ম অনুসারে হেরা গুহায় তিনি কি ধ্যানে ছিলেন। এখন সমাধান তিনি ফাহাদা দেখা দল্লান, এক কথায় 40 বছর আগ পর্যন্ত আপনি কোনো কি ছিলেন না, পথ অবস্থায় ছিলেন না। ফাহাদা, এবার 40 বছর বয়সের থেকে আমি আপনাকে কি দিয়েছি? আপনাকে আমি পথ দেখে দিয়েছি। সূরা শূরা, ওখানে আল্লাহ পাক আয়াতে বলেছেন, আপনি কি পান নাই, কিতাব কি, ঈমান কি, কিছু জানেন না, অথবা আমি আপনাকে কোরআন নাযিল করে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি এখন এই কথা বলে আমি আপনাদের সামনে এখন একটা ইতি টানতে চাচ্ছি। সেটা হলো, এটা হলো তাহিরি গ্রুপ, অর্থাৎ বাউল শিল্পী যারা রয়েছেন, তারা তো আমাদেরকে বিভিন্ন কিছু বলতেছেন। তারা বোঝাতে চাইছেন যে, কি বোঝাতে চাইছেন? যে তারা কাফের হয়ে গেছে, তারা নবী মানে না। আসলে ভুল। আপনি আবেগে সস্তা, আবেগে ইসলাম বলতেছেন। আপনার চেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি, আপনার চেয়ে আমরা নবীকে বেশি মহব্বত করি। আপনাদের ইসলামে কী লাভ হয়েছে, আপনাদের ইসলামে কী উপকারটা হয়েছে আমরা তো দেখি আপনার দ্বারা, অর্থাৎ গিয়াসুদ্দিন তাহির ভাইয়ের দ্বারা যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে, যা বলার কোনো ভাষাই নেই। আপনি খেয়াল করে দেখেন, ওনার প্রত্যেকটা ওয়াজ বা গজল যেগুলো বলে, সেগুলো ডিজে রূপান্তরিত করা হয়েছে। গানে, বেয়াঘাটে হিন্দু মুসলিম সবাই সে ডিজে পার্টিগুলো বাজায়। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আমি বলি না যে দোষ দিই না, আপনার মানসিকতা ভুল থাকবে। সুদীরা আছেন, চলে আসেন, কিন্তু আপনি এরকমভাবে একে অপরকে প্রতিপন্ন করেন না। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে নবীকে আমরা সবাই ভালোবাসি, আমরা এক নবীর উম্মত, মুসলমান এক। কেন আমরা মারামারি, কারাকারি, হাঁটাহাঁটি করব? ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনাকে আমি সঠিকটা বলতে চেয়েছি যে নবী আলাইহিস সালাম শুরু থেকেই নবী, কিন্তু 40 বছর আগ পর্যন্ত নবী কী ছিলেন? নবী ছিলেন, কিন্তু নবুপ্রাপ্ত হন নাই। রেসালত পেয়ে গেলেন, এরপরে রেসালত পাওয়ার পরে 40 মাস দিনে কাজ করেছেন। এটাকে একটা সদনভাবে বোঝা যায়। আমি আপনার একটা এক্সাম্পল সে বুঝতে পারি। একটি স্কুলে প্রধান শিক্ষক পরীক্ষা নেওয়ার পর রেজাল্টটা ডিসেম্বর মাসের শুরু থেকেই পরীক্ষা নিয়ে 20 তারিখ পরীক্ষা নেওয়ার পর তখন তারা খাতা কাটা প্রায় 1 তারিখে রেজাল্ট প্রকাশ হবে। আর 1 তারিখের রেজাল্ট প্রকাশ হবে 1 তারিখে, কিন্তু 10 দিন আগে খাতা সব রেডি, যে অমুক ছাত্র এত ফার্স্ট, অমুক সেকেন্ড। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম 10 দিন আগেই করা হয়েছে, কিন্তু 1 তারিখে প্রকাশ হবে। এমনটা নয় যে 1 তারিখেই তাদেরকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে, 1 তারিখেই ওই খাতাটা কেটে সেদিন ব্যবস্থা করলো। ঠিক আমার নবীকে অনেক আগ থেকেই নবীকে করা হয়েছে, তবে প্রকাশ পেয়েছে কবে? দাঁড়াতে পারতেন 40 বছর বয়সে। আশা করি আপনারা সব বুঝে গেছেন। তারপরও অযথা আবেগে কমেন্ট না করে আপনারা চিন্তা ভাবনা করে করবেন। আমি আবারও বলি, নবী আমরা মানি, নবী আলাইহিস সালাম শুরু থেকে নবী, সবার উপরে নবী, আমার নবী সবচেয়ে মুহাব্বতের নবী। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হলে মাফ করবেন, আল্লাহ ভুল হলে মাফ করবেন। আমি চাই আমরা মুসলমান ভাগাভাগি না হই, সবাই একতা হয়ে আসি, এক হয়ে কাজ করি, ইসলামের কাজ করি, তাহলে ভালো হবে ইনশাআল্লাহ।